আরেকজন সবুজ নামক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, বাসর রাতে একজন ব্যক্তি যাওয়ার পরে তার স্ত্রীর চাহিদা মেটাইতে পারছে না। হয়তো অত্যধিক হস্তমৈথুন করার কারণে তার যে গোপনাঙ্গ আছে এটা কোনো ক্রমেই সে তার স্ত্রীকে মানে পরিতৃপ্ত করতে পারছে না, ইভেন কি স্ত্রীর কাছে একেবারেই যেতে পারছে না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ছেলেটাই বা কী করবে, স্ত্রী বা কী করবে? কারণ স্ত্রী তো একটা চাহিদা আছে। একজন মেয়ে বাপের বাড়ির সুখের সংসার রেখে স্বামীর কাছে চলে আসে ভাত কাপড়ের জন্য না, বরং তার শারীরিক যে একটা চাহিদা আছে, আল্লাহ তাআলা ছেলে মেয়ের মাঝে যে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন, এই শারীরিক চাহিদা পূরণ করার জন্যই মূলত আসেন। সেই ক্ষেত্রে শারীরিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে মেয়ের করণীয়টা কি? এ ব্যাপারে আমাদের সমাজে অহরহ এ ধরনের ঘটনা ঘটে থাকে। অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে শারীরিক চাহিদা পূরণ করতে না পারার কারণে স্ত্রীরা পরকীয়া প্রেমে জড়িয়ে যায়, বন্ধুর কাছে যা বিছানায় শুয়ে থাকে, স্বামী কিছুই বলতে পারে না। স্বামী যখন কোনো কিছু বলতে যায় তখন বলে, তুমি তো আমার শারীরিক চাহিদা মিটাইতে পারো না। তো কিন্তু তারপরেও তাকে নিয়ে অনেক সময় সংসার করে যায়। এই যে গুনাহের কাজ করছে, তারপরেও লোকচক্ষুর ভয়ে এ ধরনের সংসার তারা করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে স্ত্রী কি করবে, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। দেখেন, শরীয়ত এই বংশনামা, নসবনামা যেটা রয়েছে, এটার ক্ষেত্রে এটাকে সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু খুবই সচেতনতা অবলম্বন করেছে। যেমন একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন নারী 4জন স্বামীর কাছে থাকতে পারে না। কারণটা হলো 4জন স্বামীর বীর্য যখন তার জরায়ুর মধ্যে যাবে, এখান থেকে কার বাচ্চা হয়েছে এটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না। কারণ এখানে অনেকগুলো সমস্যা আছে। এই বাচ্চা কার এই শুক্রাণু থেকে এসেছে এটা যেহেতু আইডেন্টিফাই করতে পারতেছে না, সুতরাং এই বাচ্চার উত্তরাধিকার কার থেকে সাব্যস্ত হবে এটা বলতে পারতেছে না। সুতরাং এই যে স্বামী একেবারেই শারীরিক চাহিদা যদি মিটাইতে না পারে, তারপরেও স্ত্রী কিন্তু স্বামীকে সহজে ছেড়ে যেতে পারবে না। এই ক্ষেত্রে শরীয়ত যেটা দিয়েছে সেটা হচ্ছে খলওয়াত করা, অর্থাৎ স্ত্রী স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে তার কাছ থেকে তালাক চেয়ে নেবে, অথবা যদি বিয়ে করার সময় স্ত্রীকে তাফবিজুত তালাক তথা তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী স্বামীকে ডিভোর্স বা তালাক দিয়ে যেতে পারে, যদি তালাকের ক্ষমতা স্বামী তাকে দিয়ে থাকে। আর যদি তা না দিয়ে থাকে তাহলে স্ত্রী তালাক দিলে কিন্তু হবে না। যদিও বাংলাদেশের আইনে ডিভোর্সের যে বিষয়টা রয়েছে, স্ত্রী যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে সেটা তালাক হয়ে যায়, বাংলাদেশে আইনে রয়েছে। তবে সেই ক্ষেত্রে কাজীরা সাধারণত স্ত্রীকে এ ধরনের তালাকের পারমিশন দিয়ে থাকে। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বিধান হচ্ছে বা নিয়ম হচ্ছে স্ত্রী তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে তার কাছ থেকে তালাক চেয়ে নেবে। আর স্বামীরও উচিত তাকে আসলে তালাক দিয়ে দেওয়া, কারণ একজনের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই। আর যদি দুটোর একটাও না হয় তাহলে স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে, আর স্বামীকে উন্নত মানের চিকিৎসা দেওয়াতে হবে। চিকিৎসা দিলে আল্লাহ রহমতে অনেক সময় ভালো হয়ে যায়। এমনটা আমরা বহু ঘটনা দেখেছি। যেমন বাংলাদেশ ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই দেলোয়ার, ওনাকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, এত বেশি রিমান্ডে নেওয়া হয়েছে, এত মামলা তাকে দেওয়া হয়েছে যে নির্যাতন করতে করতে গোপনাঙ্গে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে। তারা বলেছে যে এ আর জীবনে কোনোদিন বিয়ে করতে পারবে না, বাচ্চাও জন্ম দিতে পারবে না। তো আলহামদুলিল্লাহ তিনি বিয়ে শাদীও করেছেন, আবার সন্তান উৎপাদন করেছেন। আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই পারেন। সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ হবে সেই নারী ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহ সবর ধারণ করবে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। এই মেয়ে যদি পর্দানশীল হয়, আল্লাহর কাছে কামনা করে এবং রাইট ওয়েট প্রপার ট্রিটমেন্ট যদি নেয়, তাহলে আল্লাহ রহমতে স্বামীও নতুন জীবন ফিরে পাবে, সুস্থ হবে, দুইজনের শারীরিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে সক্ষম হবে ইনশাআল্লাহ।